बेहुला रे कोथा गेले पाबो तोरे मोदे माधो
বলছিস না, ঠিক বোন বেহুলার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। বেহুলা এই সুমনদা, অদূরে এক কলার মাঞ্জুস দেখা যায়, মনে হচ্ছে না? দেখো তো সুমনদা, ওই কলার মাঞ্জুসে সত্যই কি আমাদের বোন বেহুলা আছে? তার সাথে চিৎকার করে ডাকবো, বেহুলা ফিরাই ফিরাই বেহুলা। তোমার দাদার কণ্ঠস্বর, তুমি কি দাদার পত্র পেয়েছো? বেহুলা দাদা! এই তো, ওই তো বেহুলা বেহুলা, ফিরাই ফিরাই বেহুলা ফিরাই। ফিরাই। ওরে, তুই কি পরিধান করেছিস? তুই না রাজনন্দিনী, রাজনন্দিনী হয়ে কেন তুই শ্বেত বস্ত্র পরিধান করেছিস? এই শ্বেত বস্ত্র তোকে মাথায় না। আমার ভাগ্যে ছিল দাদা, আমার ভাগ্যে ছিল। আজ আমি চম্পকের কুলবধূ হয়ে পথে পথে ঘুরছি। ওরে বেহুলা, তুই কোথায় যাবি? দেবতানগরে। দেবতানগরে? তোর কথা না হলে তোর শ্বশুর ঠাকুর নাই বা ভাবলো, কিন্তু একবার ভেবে দেখ, দিবা নিশি তুই একাকিনী মনের অদম্য জেদ অসীম সাহস নিয়ে ভেসে যাচ্ছিস। কত মাছের কত জীব জন্তু হাবো যদি তোকে গ্রাস করে ফেলে, তবে যে আমরা আমাদের একমাত্র বোন বেহুলাকে যে হারাবো। তাই বলি, ওই মনের অসীম সাহসটাকে পরিত্যাগ করে দিয়ে আমাদের দুই ভ্রাতার সঙ্গে ফিরে চল আমাদের মায়ের সদনে। না, যাবো না, যাবো না আমি বাপের বাড়িতে ফিরে। কেন যাবো? কেন যাবো বাবার বাড়িতে ফিরে? বেহুলা, বাবা মা দাদা বৌদি তোমরা যদি আমার আপনজন হয়ে থাকতে, তাহলে তোমরা আমায় বিয়ে কেন দিয়েছিলে? আপনজন? কার তুই আপনজন বলছিস? কারে বলছিস তুই? যাকে খেলার সাথী বানিয়েছিলিস, যে তোর বদনে তুলে দিত মিষ্টি মিষ্টান্ন, তারা হয়ে গেল পর। আজকে তুই সেই নতুন সংসারে বেঁধেছিস তোর শ্বশুর আলোয় গিয়ে, তাই সেটাই তোর আপন ঘর হয়ে গেছে। তোমরা তো শিখেছ স্বামীর ঘর নাকি নিজের আপন ঘর হয়। নারীদের কোনো ঘর হয় না, নারীদের কোনো বাড়ি হয় না। একদম সত্য, একদম সত্য। তবে সেই ঘর ছেড়ে তুই কেন তোর শ্বশুর আজকে এই কাজের জন্য ভাসিয়ে দিয়েছে তোরে? তার ঘরে যদি এই সোনার হেরো প্রতিমাকে পূজা দেওয়ার মতো ক্ষমতা নাই বা ছিল তার ঘরে অর্ঘ্য নিবেদন করার ক্ষমতা, তাহলে কেন গাঙের কুলে বিসর্জন করেছে হেন দুর্গা প্রতিমা? নিষ্ঠুর পাষাণে তব শ্বশুর। ছোট দাদা, কি বলছো তুমি? আমি যা বলেছি সত্য বল। মাধব তো ভুল বলে নি। কাকে কি বলছো তোমরা? মাধব সত্যই বলেছে। মানুষ যে এত পাষাণ এত নির্দয় হয় সেটা বুঝি আমাদের জানা ছিল না। তবে তোমার শ্বশুর ঠাকুরের মনোবৃত্তি, তোমার শ্বশুর ঠাকুরের চরিত্র দেখেই বোঝা যায় তোমার শ্বশুর এত পাষাণ, তোমার শ্বশুর ঠাকুর একটা নির্দয়। চুপ করো, চুপ করো দাদা, চুপ করো। আর একবার যদি আমার শ্বশুরের নামে তোমরা মন্দ বলেছো, আমি ভুলে যাব যে তোমরা আমার নিজের দাদা। জানি রে, জানি তুই ভুলবি আমাদেরকে, জানি আমি তুই ভুলবি। কেন? আমাদের ছোট্ট কুটির ঘর, মহা অট্টালিকা পেয়েছিস, সেই অট্টালিকা দেখে
আমাদের এই দাদা ভাইয়ের প্রেম ভালোবাসা সব কিছু ছিন্ন করে দিয়ে আজকে ওই শ্বশুরালয়কে তুই ভালোবাসতে শিখেছিস না? তোমরা আমায় ভুল বোঝো রে দাদা। যে মানুষটার নামে তোমরা অমন মন্দ বলছো, তিনার এমন কোনো দোষ নেই। তবে দোষটা কার? আমার স্বামীর প্রাণ রক্ষা করার দায়িত্ব ছিল আমার। আমার স্বামীর প্রাণ আমি বাসর ঘরে বাঁচাতে পারিনি, তাই আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। তাই আমি নিজের ইচ্ছায় যাচ্ছি শঙ্করপুরে। তোমরা মিছে আমার শ্বশুর ঠাকুরকে দোষারোপ করো না। বুঝেছি বেহুলা, বুঝেছি। তুই তোর পতিকে হারিয়ে তুই পাগলিনী সেজেছিস। সামান্য রক্তে মাংস গড়া মানবী হয়ে তোর যেখানে স্বর্গলোক দেখা নেই, তোর দেবতানগর দেখা নেই, তুই কেমন করে যাবি? কিন্তু সাবিত্রী, আমি মানছি সশরীরে কেউ স্বর্গে পৌঁছাতে পারে না, সশরীরে কেউ স্বর্গে যেতে পারে না। কিন্তু সাবিত্রী তো জমের দুয়ার পর্যন্ত গিয়েছিল। সাবিত্রী যদি জমের দুয়ারে যেতে পারে, তাহলে তোমাদের বোনও পারবে স্বর্গে যেতে। ওরে বোন, চেয়ে দেখ, চেয়ে দেখ। এই সন্তান সোনার সঙ্গে সঙ্গে আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারিনি। অকুল সাগরের পক্ষে ভাসতে ভাসতে দেবতা নগরে যাস না রে বোন, যাস না। সুবল দাদা, তোমরা অমন করে আমার বাধা দিও না। তোমরা যদি এভাবে ভেঙে পড়ো, আমি কি করে যাব আমার স্বামী প্রাণ বেরোতে, বলো তো? বেহুলা, তুই কি মনে করেছিস ওই ছাদনা তলায় তোকে শীতে সিঁদুর দিয়ে পালকির দোলনায় করে তোকে নিয়ে চলে গেছে সেই ঘরে, বলে কি আমরা তোর পর হয়ে গেছি? আমাদের ভাই বোনের সম্পর্ক যে ছিন্ন হয়ে গেছে। নদীর জলকে দুই ভাগ করে কেটে যেমন ভাগ করা যায় না, ভাই বোনের সম্পর্কটাও ভাগ করা যায় না রে। ভাই বোনের সম্পর্কটা ভাগ করা যায় না। তাই বলি, চল আমাদের ঘরে ফিরে চল। জানিস বেহুলা, তুই শুধু তোর নিজের কথাই ভাবলি। একবার ভেবে দেখ, তোর বিহনে পিতা মাতা উজানি নগরে বসে শুধু তোর তোর প্রতীক্ষায় রত, বারবার তোর তোর মুখ পানে চেয়ে ডুকরে ডুকরে কাছে চল, নিজের হাতে পিতা মাতার নয়ন বাড়ি মুছে দিয়ে আমাদের সামনে ফিরে চ। কিন্তু আমার শাশুড়ি মা, তিনি সাতটি বেটাকে হারিয়েছে। তিনার পুত্রের প্রাণ ফিরে যাবে, জানতে হবে। তিনাকে আমি কথা দিয়েছি, স্বর্গে গিয়ে তিনার সাতটি বেটার প্রাণ আমি ফিরে নিয়ে আসবো। আমি ফোন করেছি চম্পকনগরে, আমি ফিরে যেতে পারবো না দাদা। ফিরে চলো, কিও রে আধে বেহুলা বলে রে। ফিরে চলো, কিও রে আধে বেহুলা বলে রে। ও দাদা রে,
ভারতীয় নিয়ম, যে নারীর প্রতি বিয়োগ হয়ে যায় তার সীমন্তে সিঁদুর মানায় না। তার বিনিময়ে তার ললাটে চন্দন যে শোভে, তাই বলি ভাই, সিঁদুরের বিনিময়ে বোন বেহুলাকে দেব চন্দন। ও বন্ডে, সিঁদুরেরই বদলে তোকে সুন্দর করে চন্দনে পরিয়ে দেব। তবে তো ফিরে যাবি বোন, বল। সিঁদুরের বদলে চন্দনের ফোঁটা, আর আমার স্বামীর বদলে আমি কিনে বেঁচে থাকবো। ভাই, স্বামীর বদলে কিনে থাকবো। স্বর্ণ পুতুল দিলে হয়তো বোন বেহুলা ভুলে যাবে তার স্বামীর কথা। বন্ডে, মেজ দাদা, আমি কি আর সেই ছোট্ট বেহুলা আছি যে তোমরা আমাকে পুতুল দিয়ে ভুলে রাখবে? স্বামীর সুখ কি পুতুল দিতে পারে? তেথাযুগেও তো সোনার পুতুল বানিয়েছিল। কই, সেই দিন তো সোনার সীতা রামের সঙ্গে কথা বলেনি। সীতা বনবাসে যাবার পরে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন অযোধ্যা নগরে রামচন্দ্র, কিন্তু যজ্ঞে সীতার প্রয়োজন ছিল, তাই শাস্ত্র বিধি মতে সোনার সীতা বানিয়েছিলেন সোনার পুতুল। কই, রামচন্দ্রের সঙ্গে তো স্বর্ণ সীতা কথা বলেনি, যজ্ঞে তো আহুতি দেয়নি, তাহলে সোনার পুতুল কি স্বামীর সুখ দিতে পারে? বলো বলো না দাদা, বলো। বিয়ের পর নারীদের স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী চিন্তামণি। যেই রমণীর স্বামী নেই, মণিহারা মণি, সেই স্বামীকে আমি হারিয়ে সারাটি জীবন ধরে বাপের বাড়িতে সাদা থান পরে মাথার চুল কেটে আমার নরক যন্ত্রণা আমি বাঁচতে চাই না দাদা, বাঁচতে চাই না। আমি ফিরে যেতে পারবো না। বেহুলা শুধু আমাদের ঘর থেকে বিদেয়ী হয়ে গেছে বলে কিছু জানে না তা নয়। বেহুলা পথ মাঝে যেতে যেতে অনেক 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 কিছু শিখে ফেলেছে। বেহুলা, তুই যে আজ এত বড় হয়ে গেছিস আমাদের জানা ছিল না। তোর হৃদয় মাঝারে এত তত্ত্ব কেন? আর জানিস, একই মায়ের গর্ভে মোদের জন্ম, কিন্তু তোর মধ্যে যে এত তত্ত্ব কেন? আজ যদি তোর চাইতে আমরা বয়সে ছোট হতাম, আমরা যে তোর চরণে ঠাঁই নিতাম। দাদা, আমার কথা বলে তোমরা আমায় অপরাধী করো না দাদা। মেনে নিলাম তুই আমাদের সঙ্গে যাবি না, আমাদের কথা তুই রাখবি না, কিন্তু একবার ভেবে দেখ, তোর জন্য কত সুন্দর করে মা মেলনের ভার সাজিয়েছে। আয়, তোকে বক্ষে তো বক্ষ মাঝে বসিয়ে দিয়ে তোর মুখে আমি মিষ্টি রাজভোগ করে দিয়ে আয়। মিষ্টি এনেছো? বাবার বাড়ির কত কর্তব্য, মেয়ের শ্বশুর বাড়িতে মিষ্টি মিষ্টান্ন দিতে হয়, তাই মা দাদাদের হাতে মিষ্টি পাঠিয়ে। কিন্তু তোমাদের দেওয়া মিষ্টি যে আমি খেতে পারবো না দাদা। কেন? পারবো না। কেন খাবি না? আয়, তোকে সুন্দর করে আদর করে খাইয়ে দিই। কেন পারবো না জানো? স্বামীর জন্য বাসর ঘরে রন্ধন করেছিলাম, স্বামী দেবতাকে খাওয়াতে পারিনি। স্বামী দেবতা ক্ষুধায় তৃষ্ণায় বিষাক্ত সাপের ছোবলে বাসর ঘরে প্রাণ ত্যাগ করেছে। আর সেই মৃত শরীর আজ আমার সামনে কলার মান্দাসে, তিনার সামনে তোমাদের দেওয়া মিষ্টি আমি খাই কি করে দাদা? খেতে বেহুলা, এই যে পাপ, এই যে অধর্ম, এত বড় পাপ ভগবানও সইবেন না। কিন্তু মায়ের সাজানো মেলনের ভার, ভারের মিষ্টান্ন তুই যখন খেলি না, আমরা যেমন দুঃখ পেলাম। আচ্ছা বলতে পারিস, এই মেলনের ভার মাকে গিয়ে যদি বলি
বেহুলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মা, কিন্তু এত করে বলা সত্ত্বেও তোমার দামা এই মেলনের ভারের মিষ্টান্ন যে খেলো না। থাক দাদা থাক, মা কি ভাববে? যদি আমাদের এই বেহুলা এত কষ্ট করে বয়ে আনা মেলানির ভারে মায়ের সক্ষ প্রেমে মাখানো এই মিষ্টি মিষ্টান্ন সেবা নাই বা করে, তবে তুই কি করবি? ভাবি দেখো দাদা দেখো, সব সইতে পারবো, গর্ভধারণী জননীর অপমান সইতে পারবো না, তাই এটাকে আমি কাঙের দলে বিসর্জন করে দেব। না দাদা না, তোমার অনর্থ করো না দাদা, তোমার অনর্থ করো না। তবে বলতে পারিস এটা শুধু আমাদের অপমান নয়, এই যে মায়ের তৈরি, মায়ের হাতের তৈরি রে মা। নদীর জলে ছুঁড়ে ফেলে দিও না। তবে কি করবো বল, তবে কি করতে পারি এটাকে? এই মিষ্টি কি করবে, কি করবে? পুঁতে রাখো। কোথায়? ওই গাছের তলায় পুঁতে রাখো। ওই মিষ্টি ততদিন সুরক্ষিত থাকবে যতদিন না আমার স্বামীর প্রাণ ফিরে পাচ্ছি। যেদিন স্বামীর প্রাণ ফিরে পাবো, ফেরার পথে এই ঘাটে মাটি খুঁড়ে তোমাদের দেওয়া মিষ্টি শুধু আমি একা নয়, তোমার স্বামী আমি দুজনে মিলে খাবো, তৃপ্তি করে খাবো। তোমরা কত কষ্ট করে কাঁধে করে বয়ে নিয়ে এসেছো, ওই মিষ্টির হাড়ে ছুঁড়ে ফেলে দিও না দাদা। তবে কি তাই করবো? বোন বেহুলার কথা মতো ওই চাপা গাছের তলায় মেলনের ভারটাকে রেখে দে ভাই। দাদা, বিয়ের পর মেয়েদেরকে বাপের বাড়িতে থাকতে নেই, সমাজে অনেক কথা উঠবে, অনেক প্রশ্ন করবে। স্বামী হারিয়ে বিধবা হয়ে বাপের বাড়িতে থাকলে বৌদিরা আমায় একদিন ভালোবাসবে, 2 দিন ভালোবাসবে, তারপরে বলবে বেহুলা তো অপয়া, অলক্ষণে, স্বামী ঘটেনি। তখন তোমরা না পারবে নিজের বউকে কিছু বলতে, না পারবে নিজের বোনের অপমান সইতে। তাই তোমাদের জীবনে এমন দিন ঘনিয়ে আসুক, আমি চাই না দাদা, আমি চাই না। বেহুলা আর আমরা তোকে নিষেধ করবো না, তোকে নিষেধ করবো না, কিন্তু জানি না তোর সঙ্গে আর দেখা হবে কিনা আমাদের। সত্যই নিষ্ঠুর নিয়তি যদি কিংবা করেনি, তবে হয়তো তোর সঙ্গে আমাদের দেখা হবে। ওরে, তোর মুখের দিকে তাকিয়ে আজ আমাদের অতীতের কথা মনে পড়ে যায়, কি জানি কি কি দাদা? কালী পূজা সমাপ্ত হলে কত মহানন্দে আসতো ভাতৃ দ্বিতীয়া। সেই ভাতৃ দ্বিতীয়ার দিন তুই ছোট্ট পায়ে হেঁটে হেঁটে এসে বলতিস দাদা, ও দাদা আজ না ভাইফোঁটা, ভাইফোঁটা, ভাইফোঁটা নিবি না দাদা? আর আমরা হাসি মুখে তোর মুখে মানে চেয়ে থাকতাম, কেন জানিস? আমাদের একমাত্র আদরের বোনের হাতে আমরা ভাইফোঁটা পাবো বলে। আর বুঝি জীবনে আমার ভাইফোঁটা দেওয়া হলো না রে, হলো না। সেই ভাগ্য বুঝি আমাদের আর দাঁড়াও দাদা, আমি তো চলেই যাব। যদি জীবনে কোনোদিন আর ফিরে আসতে না পারি, আজ সাগর সংগ্রামে দেখা, আজ ভাই আর বোনের এই যদি শেষ দেখা হয়, তাহলে তোমরা নদীর ধারে বসো, আমি চোখের জলে তোমাদের আজ ভাই ফোঁটা দিয়ে চিরচিরে বিদায় হয়ে চলে যাব। তুই যখন অঙ্গীকার করেছিস, তুই তোর মৃতপতিকে যতদিন ফিরে পাবি না, ততক্ষণ কাউকে স্পর্শ করবি না, তবে নিয়ে দুই ভ্রাতার মুখমণ্ডলের প্রতিচ্ছবি জলের উপরে ভেসে উঠেছে।
দে ওই ওই প্রতিচ্ছবির ললাটে ভাই ফোঁটা অঙ্কন করে দে। দাদার কপালে দিলাম ফোঁটা, আর কি আমি নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার কিছু না। আর কি বেহুলা বারবার আমাদের পানে চেয়ে বলে আশীর্বাদ। ভাই আর নিষেধ করিস না ভাই, সতীর আজ্ঞা পেতে দুই ভাই মিলে আশীর্বাদ দে, আমাদের আশীর্বাদ দিয়ে যেন তার শ্রীমন্তের সিঁদুর ফিরিয়ে নিয়ে আসতে পারে। ভাই দেব দাদা দেব, আশীর্বাদ দে। আমি আশীর্বাদ করি। যাবে হুলা যা, আমি তোমায় আশীর্বাদের বদলে করি অভিশাপ। যাবে হুলা যা, তুই ফিরে আসবি যোগ যোগিনী রূপে। তুই কি করলি?
পর্যন্ত ছোট্ট বোনটাকে আশীর্বাদ বাদের বিনিময়ে তুই অভিশাপ দিতে পারলি ভাই। কত ভাগিনী কত আশা করে তোর কাছে আশীর্বাদ চেয়েছে। ছোট দাদা, কি বলতে কি হয়ে গেল? শেষ পর্যন্ত তুমি অভিশাপ দিলে। বড় দাদা, বেহুলা, তুমিও বুঝি আমায় অভিশাপ দেবে? ওরে আমরা যে তোর চাইতে বড়, আমরা যে তোর কাছে গুরুজন, তাই এ অভিশাপ নয় রে, এই যে আশীর্বাদ। কেন জানিস? সত্যই যদি তোর যোগকে না ফিরিয়ে পাস, তুই যোগিনী হবি কেমন করে? এ তো আশীর্বাদ। তাই বলি যা, তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, তুই যেন ওই সীতা, দ্রৌপদী, অহল্যার মতো তোকে বিশ্ব মাঝারে সবাই বলে তুই যে সতী বেহুলা। দাদা, তাই যেন হয়। দাদা দেখো, বেহুলা আমাদের ছেড়ে কত দূর চলে গেল। মাথায় তুলে অনেক দূর, অনেক দূর। বেহুলা, বেহুলা, দাদা
भैया भैया हे भगवान सबके मेरे नाम है तो भगवान सबके मेरे नाम है तो 107वां मुर्दा चाहिए हो ए भगवान कितना मरला भी तो सबके मेरे नाम है तो